আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাজিরুল ইসলাম নকিব, একজন প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার। আমি 2016 সাল থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর কাজ করছি। এখন পর্যন্ত আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথেই সম্পৃক্ত আছি। তো 2016 সালে আমি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেছিলাম তখন থেকেই আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ওপর কাজ করা শুরু করেছিলাম। তখন আমি আমার পার্সোনাল 3টা ব্লগিং প্রজেক্ট নিয়ে শুরু করেছিলাম কাজ। তারপর 2018 সাল পর্যন্ত প্রায় 3 বছর আমি আমার পার্সোনাল ব্লগ সাইটগুলোকেই আমি র্যাঙ্ক করিয়েছি এবং আমি আমার ব্লগ সাইটগুলোকে প্রায় 3 লক্ষ ভিজিটরের কাছাকাছি আমি নিয়ে গেছিলাম মান্থলি। তো এখন পর্যন্ত আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরেই কাজ করছি। তো আমি 2018 সাল থেকে আমি প্রফেশনালভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ওপর বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 21টি দেশের মানুষের সাথে কাজ করেছি এবং আমি প্রায় 1200টির ওপর আমার ক্লায়েন্টের প্রজেক্ট সম্পন্ন করেছি। তো আমি যখন 2016 সালে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখি তখন থেকেই একটা কথা আমি শুনে আসছিলাম, সেটা হচ্ছে এসইও ইজ ডেড। আপনারা যারা এসইও সেক্টরে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে এই কথাটার সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত এবং এই সেক্টরে এটা প্রায় শুরু থেকেই আমরা শুনে আসছি যে এসইও ইজ ডেড। 2024 সালেও এই কথাটা অনেকেই বলছেন যে এসইও ইজ ডেড। আসলে যারা এসইওর সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছে, নিজেদেরকে এটার সাথে সম্পৃক্ত করে নিয়েছে ভালো করে, তারা আসলে এই কথা কখনো বলতে পারে না যে এসইও ইজ ডেড। এর কারণ হচ্ছে এসইও এমন একটা সেক্টর যেটা সবসময় পরিবর্তনশীল। এটা পরিবর্তন হচ্ছেই, এটা আরও পরিবর্তন হবে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর এটা এতটাই পরিবর্তন হয়েছে যেটা আপনি যদি 2018 সালের এসইও বা 2026 সালের এসইওকে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এখানে অনেক তফাৎ আছে, এখানে অনেক পার্থক্য আছে। তো 2018 সালের এসইও নিয়ে যারা পড়ে আছেন তাদের কাছে এসইও ইজ ডেড, এটা সত্যি, এসইও ইজ ডেড। আর যারা 2024 সালের এসইও নিয়ে আপনারা ঘাটাঘাটি করেছেন এবং এটার সাথে আপনারা আপডেট আছেন, তারা কখনো বলবেন না যে এসইও ইজ ডেড। কারণ এসইও সেক্টরটি আসলে ডেড হয়ে যায় নাই, এটা পরিবর্তন হয়েছে। এবং 2024 সালের যে এসইও যে স্ট্র্যাটেজি, এটা কতটা পরিবর্তন হয়েছে আপনাদেরকে আমি বলি। আগে আমরা শুধু সার্চ ইঞ্জিনের জন্যই এসইও করতাম, যেমন মনে করুন গুগল, বিং, ইয়াহু, বাইদু, এই ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুধু খালি সার্চ ইঞ্জিনের সাথেই সম্পৃক্ত ছিল বলে আমরা সার্চ ইঞ্জিন ভিত্তিক এসইও করতাম। কিন্তু এখন আর শুধু আমরা সার্চ ইঞ্জিনের জন্য এসইও করি না, এখন আমরা বিভিন্ন এলএলএম মডেল আছে, এআই ওভারভিউ আছে বা এআই সিস্টেমগুলোর জন্য আমরা এসইও করি। সত্যি বলতে এসইও ইন্ডাস্ট্রিটা এখন আর শুধু সার্চ ইঞ্জিন নির্ভর নেই, এটা বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে। এখন এলএলএম মডেলের জন্য আপনাকে এসইও করতে হবে, এখন আপনাকে এআই ওভারভিউ বা সার্চ ইঞ্জিনের জন্য আপনাকে এসইও করতে হবে। তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার কারণে এসইও সেক্টরটা একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু এসইও সেক্টরের ডিমান্ড আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আপনারা যদি দেখেন মার্কেট প্লেসে আগের চেয়েও কাজ অনেক বেশি বেড়েছে এবং আমরাও যে ক্লায়েন্টের কাজ করছি আমরা বুঝতে পারি যে এসইও সেক্টরটি সামনে আরও পরিবর্তন আসবে এবং এর ডিমান্ড থাকবে। কারণ অর্গানিক মার্কেটিংয়ের যে ডিমান্ড সেটা কখনো কমে না, সেটা সবসময় বাড়তে থাকে। কারণ সাধারণ মানুষ চায় অ্যাডের পেছনে খরচ না করে অর্গানিকভাবে কীভাবে ভালো রেজাল্ট পাওয়া যায়, এটার জন্যই সবাই চেষ্টা করে। তো এসইওটাও ওই ধরনের একটা মার্কেটিং সিস্টেম যেটার প্রতি মানুষের যে আগ্রহ সেটা সবসময় থাকবে। তো যেটাই হোক, আপনারা যারা এসইও শিখতে চান তারা কোনো কিছু না ভেবেই এখন থেকেই এসইওটা শেখা শুরু করে দিন। কারণ যারা বলছে যে এসইও ইজ ডেড, আসলে তারা 2016-17 সালের যে এসইও স্ট্র্যাটেজি ছিল ওইটা নিয়েই পড়ে আছে। তারা এখন পর্যন্ত 2024 সালের এসইও বা এলএলএম মডেলগুলোর যে এসইও আছে সেটা নিয়ে ভাবে না বলেই এই কথাটা বলছে। তো একটা কথা মনে রাখবেন, যতদিন সার্চ ইঞ্জিন আছে বা এলএলএম মডেলগুলো থাকবে ততদিন পর্যন্ত এসইও থাকবে। হয়তো এসইওর মধ্যে আরও চেঞ্জ আসবে, এমন একটা সময় আসতে পারে যখন বিভিন্ন
এআইগুলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিজেরাই এসইওর যে কাজগুলো করবে, কিন্তু আসলেও মানুষের মতো কখনো এটা করা সম্ভব না। আর একটা কথা হচ্ছে, শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের প্রভাব শুধু এসইওর সেক্টরেই পড়ে নাই। এটা বলেন যে অ্যাপ ডিজাইন বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, বা ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো সেক্টরে বলেন না কেন, প্রত্যেক সেক্টরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোঁয়া পড়েছে। তো এখন আপনাকে মূলত যেটা করতে হবে, আপনাকে এআইকে কাজে লাগিয়ে আপনার কাজকে আরও দক্ষতার সহিত করতে হবে। আপনাকে অবশ্যই এআই শিখতে হবে এবং আপনার কাজকে এআই এবং আপনার ব্রেনকে একসাথে করতে হবে, করে তারপর আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এভাবে কাজ করতে পারেন তাহলে এসইও আপনার কাছে কখনো ডেড হবে না। বা আপনারা যারা অন্য সেক্টরে কাজ করেন, ডিজিটাল মার্কেটিংয়ের অন্য সেক্টরে কাজ করেন না কেন, আপনারা যদি চিন্তা করেন যে এআই ব্রেন এবং আপনার ব্রেনকে সমন্বয় করে আপনি কাজ করবেন, তাহলে আপনি আজীবন কাজ করতে পারবেন বলে আমি মনে করি। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনারা যারা নতুন এসইও সেক্টরে কাজ করতে চান বা শিখতে চান, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে আমি একটা ছোট্ট সাজেশন রাখবো, আপনারা শুধু গতানুগতিক বা ট্রেডিশনাল এসইও নিয়ে কাজ করবেন না। আপনারা অবশ্যই এআইকে আপনারা আপনাদের কাজে লাগিয়ে আপনারা এসইও শিখবেন। অর্থাৎ আপনার ব্রেন এবং এআই এর ব্রেনকে একসাথে করে তারপর আপনারা কাজ করবেন। তাহলে আপনারা 2024 না 2030 সাল পর্যন্ত বা 2040 সাল পর্যন্ত হয়তো, বা এটা আল্লাহ ভালো জানেন, আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।